দেখো বন্ধুরা, রান্না বান্না শুরু করে দিয়েছি। একদিকে রান্না করছি আর একদিকে শেয়ার করছি কি রান্না করেছি। দেখো, উচ্ছে আলু ভাজা করেছি। তো ক্যামেরার পেছন থেকে কথা বলছি, পরে সামনে আসব। এবার দেখো, এদের ঝিঙে আলু দিয়ে চিংড়ি মাছ করেছি। হ্যাঁ, এই ঝিঙে আলু দিয়ে চিংড়ি মাছ করলে না খুব ভালো লাগে খেতে। আর গরমের মধ্যে একটু হালকা সবজি খাওয়াই ভালো, আর চিংড়ি মাছ দিলে তো টেস্ট চলে আসে। ওইদিকে ওইটুকু হয়ে গেছে, আমি একদিকে রান্না করছি আর একদিকে তোমাদের সাথে শেয়ার করছি। আর এখানে আমি চিকেন করব, ওই জন্য চিকেনের আলুটাকে ভাজা করে নিচ্ছি। দেখো, ভেজে নিচ্ছি। আর চিকেনটাকে আমার যা ধুয়ে এনে রেখেছে, ধুয়ে টুয়ে পরিষ্কার করে রেখেছে। এদিকে আমি মশলাও করে নিয়েছি। দেখো, কাটাকুটো করে নিয়েছি রান্না করতে করতে। এদিকে মশলাটাও গুছিয়ে নিয়েছি, আমি একসাথে হয়ে যাবে। আর এদিকে আমার যা চিকেনটাকে ধুয়ে এনে রেখেছে, এই যে ধুয়ে টুয়ে পরিষ্কার করে রেখেছে, আমি রান্না করব। তারপরে দেখো, তো রান্না করতে করতে ভাবছি একটু চাটনি করলে ভালো হতো। তাই জন্য দেখো, গাছের থেকে, আমাদের নিজেদের গাছের থেকে টুকুস করে 3টে আম ছিঁড়ে নিয়ে আসলাম। মিতাকে বলছি একটু চাটনি করলে কেমন হয় বলো তো। বলছে চাটনি করলে তো খুবই ভালো হয়। তারপরে গিয়ে বলছে একটু পাঁপড় ভাজলে আরও ভালো হয়। তাই ভাবছি যে একটু চাটনি করেই ফেলি। চাটনি করার আগে থেকে সিদ্ধান্ত ছিল না, হঠাৎ করে মনে হলো একটু চাটনি করি। গাছ থেকে 3টে আম নিয়ে আসলাম। আর আমি এই আমটা রেখে দেবো, জানো, এই আমটা আমি রেখে দেবো। 2টো আমের চাটনি করছি। আর টক তো ভীষণ আমগুলো, 2টো আমি অনেক। আর এই আমটা দিয়ে আমি কাসুন্দি বানাবো ভাবছি। মিতাকে বলছিলাম একটা আম রেখে দিই, কাসুন্দি করব। আর এখানে পাঁপড় আছে, যেহেতু মিতাও বলছে একটু পাঁপড়। ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমি লাইফস্টাইল। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আর সুস্থ আছে। তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। যে যেখান থেকে ভিডিওটি দেখছো, বড়দেরকে প্রণাম, ছোটদেরকে আন্তরিক ভালোবাসা জানিয়ে ভিডিওটি শুরু করলাম। তো ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে বন্ধুরা। তো বন্ধুরা তো ক্যামেরার সামনে এসে কথা বলতে পারিনি, ক্যামেরার পেছন থেকে আমি কথা বলছিলাম। তো রান্না বান্না হয়ে গেছে, তো রান্না করছিলাম, দেখালাম। তো রান্না বান্না হয়ে গেছে। এখন জালনা খুলে, এখানে দেখো জালনা খোলা আছে, ওপরে জালনা, নিচের জালনা খুলিনি, খুলে একটু বসে আছি। বসে একটু রেস্ট নিচ্ছি। রেস্ট নিয়ে আবার একটু কাজ আছে, কাজ করতে যাব। তো কি কাজ করি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আজকে সংসারের টুকিটাকি একটু কাজ তোমাদের সাথে তুলে ধরবো। আর তো বাজার এসেছে, মাসকাবারি বাজার এসেছে, এনে রেখেছে আমার দেওর। তো সেগুলো তুলবো, দেখাবো, তোমাদের সাথে শেয়ার করব। তো ঠিক আছে বন্ধুরা, তো ভিডিওটার সাথে থাকো। এখন আর কথা বলবো না, চলো কাজগুলো শুরু করা যাক। চলো মানে আমি আর 10 মিনিট মতো বসবো, তারপর যাব কাজ করতে। ঠিক আছে, এখনকার মতো টাটা, আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখো, এই 2 ব্যাগে করে তো মাসকাবারি বাজার নিয়ে এসেছে। কিছু কিছু বাজার আছে, যেইগুলো আছে সেইগুলো একটু কম এনেছে, যেইগুলো নেই সেইগুলো একটু বেশি। এই যে 2 প্যাকেট চকোস এনেছে, কেননা 2 মেয়ে সকালবেলা চকোস খায় দুধ দিয়ে। তারপর গিয়ে ওরা পড়তে বসে, কেউ টিউশনে যায়, এইসব করে। তো দেখো, এইখানে হ্যান্ড ওয়াশ এনেছে, আরও অনেক কিছু এনেছে, 2টো ব্যাগে আছে। তো পুরো মাসের বাজার, 1 মাসের। আর এখানে বিরিয়ানি রান্না করার জন্য জিনিস। এবার আমি বাজারগুলো সব নামিয়ে নেব, নামিয়ে গুছিয়ে নেব। আর এই ব্যাগটাতে আছে দেখো, তো তেল আছে, মানে সাদা তেল আছে, সর্ষের তেল। তো তোমার এরকম মাসকাবারের বাজারের সাথে কেনা হয় না, সর্ষের তেল টিন ধরা আছে 15 লিটার। তো 15 লিটারের টিনের তেল আছে, ওইটাই ব্যবহার করি। আর এখানে দেখো, ডাল, যত রকমের ডাল আছে, ঘুগনির মটর, কাবলি ছোলা, সব কিছুই আছে। এখানে বাসন মাজার সাবান, পুরো 1 মাসের বাসন মাজার সাবান, তো সব কিছুই আছে। আর এই ঘুগনির মটরগুলো, বিরিয়ানির চাল আছে। বাচ্চারা যখন তখন বায়না করে বিরিয়ানি খাবে, তো ওই জন্য তো বিরিয়ানির চাল, বিরিয়ানির মশলা টশলা সব কিছু ঘরে আনা থাকে। গোলাপ জল, কেওড়া জল, এগুলো আগে থেকে আছে বলে আর আনেনি। আনা থাকলে রান্না করতে সুবিধা হয়, ফটাফট করে যখন ইচ্ছা তখন করে দিতে পারি। এখানে সার্ফ, সাবান সব কিছুই আছে। তো এগুলো নামিয়ে নেব, নামিয়ে যে এইখানকার জিনিস সেইখানে গুছিয়ে গুছিয়ে রাখতে হবে, তাই জন্য আগে সব নামিয়ে নিই। এই দেখো নামিয়ে নিয়েছি, এবার সব কিছু আমি ঢেলে ঢেলে রাখবো।
এখানে একটা মানে বালতি আছে, বড় বালতি, রঙের বালতিটার মধ্যে তো সব জিনিসপত্রগুলো ঢুকিয়ে রাখবো। আর এখানে কটা কাবলি ছোলা আমি ভিজিয়ে রাখবো, এই যে ভিজিয়ে রাখলাম রাতের বেলায়। তো মিতা রুটির সাথে করবে, তাই আগে থেকে ভিজিয়ে না রাখলে হবে না। আর এখানে দেখো ঘুগনির মটর ডাল কাবলি ছোলা আমি ফ্রিজে রেখে দিচ্ছি, ফ্রিজে রাখলে না পোকা হয় না। আর এই ডালগুলো তো যেমন তেমন ডালগুলো কিছু হয় না, কিন্তু তোমার কাবলি ছোলা ঘুগনির মটর এইগুলো একটু তরকা ডাল এইগুলো একটু বেশি দিন হলে পোকায় ধরে যায়। ওই জন্য ফ্রিজের মধ্যে রেখে দিলে আর পোকায় ধরবে না, ওই জন্য ওইগুলো আমি ফ্রিজে রেখে দিলাম। আর ডাব্বাতে ডালগুলো ঢালা আছে কিছুটা, ওই জন্য ওইগুলো শেষ হলে এইগুলো ঢালবো। আর এই যে বালতির মধ্যে না নিচে জিনিস পড়ে গেলে না অনেক খুঁজে পাওয়া যায় না, তো অনেক দিন হয়ে যায় আর মনে থাকে না যে এই জিনিসটা আছে, তারপরে এই জিনিসটা আবার দুবার নিয়ে আসা হয়, তারপর আবার দেখা যায় জিনিসটা আগে থেকেই আছে। তো এবার দেখো আমি এই বালতির মধ্যে এক এক করে সব নামিয়ে নিচ্ছি, বালতিটা অনেকটা বড় যেহেতু সব ধরে যাচ্ছে দেখো। আর সার্ফ সাবানগুলো এগুলো তো অন্য জায়গায় রাখবো, এগুলো তো এর মধ্যে রাখবো না। আর হ্যান্ড সসটা তুলে রাখবো, টমেটো সসটা। আর তোমার টমেটো সসটা শেষ হয়ে গেছে, ওই জন্য আর একটা আনা হলো। এবার সাবান টাবানগুলো এমনভাবে তুলে রাখতে হয় যাতে আমি মিতা দুজনই খুঁজে পাই, তো জানা থাকে এখানে আছে খুঁজে পাই, ওই জন্য আর কি এখানে রাখা হয়, যখন আনা হয় এখানেই গুছিয়ে রাখা হয়। এই চকোসগুলো একটা ডাব্বায় কিছুটা আছে, শেষ হলে তারপরে গিয়ে আবার ডাব্বায় ঢালা হবে, এগুলো তুলে রাখি আপাতত বালতির ভেতরে। তো ব্যাগটা পুরো খালি করে নেবো, এইভাবে ফেলে রাখলে না এইভাবেই পড়ে থাকবে আর তোলা হবে না। তো মিতা যখন ফ্রি হয় মিতাও তুলে রাখে, তো আমি এখন ফ্রি আছি আমি তুলে রাখি। আর এইটা দেখো তালের পাটালি, জানো তো আমি কোনো দিন খাইনি তালের পাটালি, তো আমার দেওর বাজার করতে গিয়ে দেখলো তাই একটু তালের পাটালি কিনে নিয়ে আসলো, একটু খেয়েছিলাম আমি। তাল পাটালি, এটা খেজুরের পাটালি না কিন্তু তালের পাটালি, তাল রস দিয়ে তৈরি। সার্ফ সাবানগুলো তুলে নেব আলাদা করে, এরকম করে না পুরো মাসের যদি বাজার গুছিয়ে রাখা হয় তাহলে না সুবিধা হয়, তাই না? তো ওই পুরো মাসটা আরাম করে চালানো যায়, আর রোজ রোজ বাজার করার ঝামেলা থাকে না। আর রোজ রোজ বাজার করার আমাদের মানুষও নেই বাড়িতে, কেননা আমার দেওর তো স্কুলে চলে যায়, আমার বড় ডিউটিতে চলে যায়, সব কেউ ওরা দুজনের কেউই বাড়িতে থাকে না, ওই জন্য রোজ রোজ বাড়ি মানে বাজার করতে একটু অসুবিধা হয়ে যায়। তাই জন্য আর কি পুরো মাসের বাজারটা করা থাকলে নিশ্চিন্তে থাকা যায়। টাইম পাই না, না সবসময় বাজারে যাওয়ার টাইম হয় না, সময় হয় না। এখানে দেখো 25 কিলোর একটা চালের বস্তা রাত্রে নিয়ে এসেছিলো, কিন্তু আগে 50 কিলোর একটা বস্তা নিয়ে আসতো, তো ওই দোকানে এখন 50 কিলোর আর পাওয়া যাচ্ছে না, 25 কিলোর পাওয়া যাচ্ছে। তো 25 কিলো এনে একদিক দিয়ে ভালোই, আমি যে ডাব্বাটায় রাখি না চাল এটাই পুরো 25 কিলো চাল ধরে, ওই জন্য আমার সুবিধা যে আলাদা পাত্রে রাখতে হয় না, ওই জন্য এটাতে রাখলেই আমার হয়ে যাচ্ছে। তো আমি কিছুটা চাল নামিয়ে নিচ্ছি, তারপরে উপর করে ঢেলে দেবো, কেননা এতটা চাল আমি উঁচু করতে পারবো না। এবার কমে আসলে আমি ঢেলে নিলাম, এরকম করে গুছিয়ে মানে একদিন একটু কষ্ট করে যদি গুছিয়ে রাখতে পারি পুরো মাসটা আরাম করে চালাতে পারি। তো একদিন একটু কষ্ট করে ঝামেলা করে সব কিছু একদম সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রেখে দিয়ে প্রত্যেক মাসেই করতে হয় এটা। একদিন একটু তো আমি শেয়ার করি না, এইসব ভিডিও শেয়ার করা হয় না, তো কি মনে হলো ভাবলাম আজকে একটু শেয়ার করি বন্ধুদের সাথে আমি টুকিটাকি কি কাজ করি। তো দেখো আমার কাজটা একটু শেয়ার করলাম। আর এখানে 1 টিন তেল আছে, 15 লিটারের তেল আছে, এই তেলটা তো বেশ কিছুদিন চলে যাবে, তেল চাল সব ঘরে থাকলে রোজ রোজ আর বাজারে যাওয়া লাগে না, তাই না? সুবিধা হয়। তো তেলটা একটু ঢেকে রাখি একটা কাপড় দিয়ে, আর না হলে তো এরপরে কি পড়বে তো ঠিক নেই, নোংরা পড়বে। আর এই চালটাও আমি এবার ঢাকা দিয়ে রেখে দেবো। এবার এই বালতিটা আমি তোমার যেখানকার বালতি সেখানেই রেখে দেবো, ঢুকিয়ে রেখেছি, উঁচু হয়ে রয়েছে তাই জন্য ঢাকনাটা আটকাতে পারছিলাম না, আবার একটু ঠেসে ঠুসে দিলাম, এবার হয়ে যাবে।
এবার যেখানকার জায়গার জিনিস সেইখানে আমি রেখে দেবো। এবার দেখো আমি ট্রেন থেকে একটা ঝুল ভাঙা লাঠি কিনেছি। দেখো এই লাঠিটা কত দূর উঠে যাচ্ছে, দেখেছো? অনেকটা দূরে উঠে যাচ্ছে, কেননা আমি কোনো চেয়ারের ওপর দাঁড়াইনি, কিচ্ছু না, তাও দেখো কত দূর আমি নাগাল পেয়ে যাচ্ছি, দেখেছো? খুব সুন্দর পরিষ্কার করে নিচ্ছি। তো আমি ঘরগুলো পরিষ্কার করে নেব, এরকম করে এক একটা করে সব ঘরগুলো পরিষ্কার করে নেব। আর লাইট টাইট দিয়ে ময়লা পড়লে না, নোংরা পড়লে সহজেই পরিষ্কার করা যায়। খুব সুন্দর জিনিসটা আমি ট্রেন থেকে 100 টাকা দিয়ে কিনেছিলাম, মনে হচ্ছিল যে আরও আরেকটা কিনলে ভালো হতো। তো দেখো, আর না হলে চেয়ারের উপর উঠতে হয়, তাও নাগাল পাওয়া যায় না, খুব সমস্যা হয়ে যায়, খুব অসুবিধা হয়ে যায়। আর এইটা দিয়ে কত সুন্দর আমি পরিষ্কার করে নিচ্ছি। দেখো সব ঘরগুলো এরকম এক একটা করে আমি পরিষ্কার করে নেব, সব ঘরগুলো গুছিয়ে নেব। আর এটা হচ্ছে আমার ছেলের ঘর। আমার ছেলে যেহেতু বাড়িতে নেই, ওই জন্য ওই ঘরটা একটু পরিষ্কার টরিষ্কার করে রাখতে হয়, তাই না? আমরা একটু দিনের বেলাটা ইউজ করি ঘরটা, বেশি নোংরা পড়েনি, তাও একটু পরিষ্কার করা থাকলে ভালো লাগে দেখতে। একটু বুলিয়ে নিচ্ছি। এই লাঠিটা খুব ভালো, খুব ভালো ঝুল পরিষ্কার করা এই লাঠিটা। তো এই যে এই ঘরটাও একটু গুছিয়ে নেব, গুছিয়ে তারপরে গিয়ে তোমার বিছনা টিছনা তোলা হয়নি এই ঘরের, এখনও অনেক বেলা হয়ে গেছে, বিছনা তোলা হয়নি। ভাবলাম ঝুল টুল পরিষ্কার করে একবারে বিছনা টিছনাগুলো একটু গুছিয়ে নেব। তো আজকে সংসারের টুকিটাকি একটু কাজ তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা একটু জানিও। তো ভিডিওটা আর বেশি বড় করব না, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে একটা নেক্সট ব্লগের সাথে। টাটা টাটা সবাইকে, সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।